এই যে একটা পোকা শামুক পড়েছে, ইয়ে শামুক, দেখো চিংড়ি মাছ, দেখো শুধু দেখো কতটা আখ্যা মনে পড়লো। এই যে আমাদের মাছ, এই যে চিংড়ি মাছ হয়েছে, মানে যাক শাকটা মজার মতো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত সবাইকে। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা খুবই জমজমাটি পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে একদম পুরো জাল নিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, আর আজকে কিন্তু মাছ ধরবো, সাথে কাঁকড়াও ধরবো। তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। তো চলো যাওয়া যাক। এখানে শুলো দেখতে পাচ্ছ, হাঁটা কোন মুশকিল। সুন্দরবন জঙ্গলে গিয়ে যদি বাঘ যদি ধরে তো এরকম শুলোর ওপর দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। এখানে সুলভন। তো বন্ধুরা, যেখানে মাছ ধরতে এসছি এটা কিন্তু বালির চর, কিন্তু জলটা যদিও এখনো কমেনি। তো দেখা যাক, জলটা হয়তো আর কমবে না, তার আগেই হয়তো বাড়ি চলে যেতে হবে। তো এইখানে একটা ছামন মারবো, জল কমতে সন্ধে পড়ে যাবে। ধারে অন্ধকার দেখাচ্ছে, যা কাছে যাও, উফ টেনে ছিঁড়ে দিচ্ছে। হায় হায়, জালার আসছে না, কাছে যাও, এইতে ইয়েতে বেঁধেছে। জাল তো আসছে না, বাঁধে গেছে। ওই দেখো, ওই জাল তো হয়ে গেছে, এখন মুড়োর ওপরে কেমন দিয়েছো। এই দিকটা ছাড়িয়েছে, কিন্তু ওই দিকে জাতি গেলে সে গলা জল, কি করবো, এখানে জাতিতে ভয় করতেছে। জল সব থই করতে নদীতে কি করবো তা কি জানি। এটা নেই, থাক, ভাটা যখন নামতেছে নামতে লাগো, উপরের দিকে যাবো। কাঁকড়া টাংড়া হয় কেমন দেখো, থাক। এই গাছের গোড়ায় গর্ত টর্ত দিয়েছে। কাঁকড়া ধরতে এসে সত্যি কথা বলতে একটা কাঁকড়াও কিন্তু আমরা পাইনি, শুধু হেঁটেই যাচ্ছি। আর গর্ত দেখতে পাচ্ছি, কিন্তু সেই গর্তের মধ্যে দেখতে পাচ্ছি কাঁকড়া নেই। আর কাঁকড়া ধরবো বলে সেই মানে বাড়ি থেকে সেই শিকটাও নিয়ে আসা হয়নি, শিক না হলে তো আর কাঁকড়া ধরা যায় না। তো যাই হোক, ওদিকে কিন্তু ভাটাটাও নেমে যাচ্ছে পরপর। বন্ধুরা দেখো, 1.5 ঘন্টা পর জালটা ছাড়ানোর জন্য মা গেছে, তবু ওখানটায় কতটা জল তোমরা দেখে বুঝতে পারছো। তাও আর মারার সময় হলো না, পুরো যেন মনে হচ্ছে নীল জল, সমুদ্রের মতো লাগছে। আস্তে সাবধানে। 1 ঘন্টা বসে থাকার পরে এই যে আমরা কিন্তু জালটা তুলতে এসেছি। একটা স্পিড বোট গেল কত দ্রুত গতিতে।
কাজ দিয়ে গেল। তো বন্ধুরা জালটা ছাড়ানোর পরে চলে এসেছি। আর এখানে তো মুড়ো নেই তো জানে আরেকটা মাছ পড়েছে, বড়টা একটা বেলে মাছ, ফেসা মাছ, হ্যাঁ বোঁদে বেলে, চিংড়ি মাছ, এই যে দেখো গাংমাউটি। হ্যাঁ এই ভাটার সময় এইবার এই গাংমাউটি পড়বে, শুধু গাংমাউটি পড়বে। চিংড়ি মাছও পড়েছে। এই এখনো দুটো। একটা বেলে মাছ পড়েছে দেখো, জালে জড়িয়ে আছে, দেখো এই দেখো। সেই আমাদের গ্রাম্য বেলের মতো যে, এই নদীর বেলে মাছ এগুলো। এই চিংড়ি মাছ উপরে। বেশ ভালোই চিংড়ি মাছ পড়েছে তো এটা, ঠিক আছে। ঠিক জায়গায় মারতে পারছি না বলে মাছ হচ্ছে না। হ্যাঁ, আর এতক্ষণ জাল আমরা বাঁধিয়ে দিয়ে বসে রয়েছি। আরে আমরা প্রথম কথা হচ্ছে বারবারই ভুল টাইমে আসি, সবসময় ভুল টাইমে আসি, ভুল জায়গায় আসি। আগে মা গল্প করতো যে শালা নদীতে মাছ ধরে পাগল হয়ে যেতে, মানে খুঁটে পারতো না যে যেত শুনে। এই দেখো, এই যে একটা পোকা শামুক পড়েছে, শামুক। এই দেখো চিংড়ি মাছ, দেখো শুধু, মানে মাটা খুঁড়তে যেত আমার দাদু কেমন মারতো। এখন মাছের প্রচুর। এই যে দেখো কতটা আখ্যা মনে পড়লো। এই যে একটা পড়েছে, দেখতে পাচ্ছিস মাছ। চিংড়ি মাছ পড়েছে, জালেতে ছাড়াচ্ছে না, হয়তো ছাড়িয়েছে। মুরগির ভালো পাতা, এটা কি বড় একটা চাওড়া চিংড়ি মাছ পড়ে জালে। দিদা চিনতে পারবে না, আমার এটা তো মৌটি মাছ না, এটা সেই মাছ, গাল বড়, কি তেড়ে মাছের বাচ্চা। তেড়ে মাছের বাচ্চা। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো দেখো। এই যে ফাটল হয়ে গেছে সেটা। স্রোতে টেনে নিয়ে যাচ্ছে যার, আর মাছ দাঁড়াতে পারে। স্রোত যেখানে নেই
মাছ এখানে বুঝলি, এই একটা তেল মাছের বাচ্চা। মা চিংড়ি মাছ কিন্তু বেশি পড়ছে না, এই যে মানে জল যদি একটু কমতো এইরকম সময়ের দিকে যদি আসতে পারতাম ভালো হতো। একেবারে এসছে সেই ভরা দুপুর বেলা, তা সে আর মারার সিস্টেম আছে? কালকে যদি আসে তা একটু এইরকম সময়ের দিকে আসবো। তিনটে চারটে বেশ কাটা দিচ্ছে। এটা দেখ কাঁকড়া পড়লো না, জাল শেষ বাড়ি গিয়ে জড়িয়ে গেল। দেখি না পড়েছে। তো বন্ধুরা আমাদের ভিডিওর পর্বটা কিন্তু এখানেই শেষ করব। আর কতটা মাছ হয়েছে তোমাদেরকে দেখা, একটু ধুয়ে নিয়ে আসি। এই যে আমাদের মাছ, এই যে চিংড়ি মাছ হয়েছে, মানে যাক শাকটা মজার মতো হয়েছে। এই যে তো বন্ধুরা আজকে পর্বে এইখানেই শেষ করব। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।